আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে এক সাবস্ক্রাইবার ভাইকে আমি একটা সুজুকি জিক্সার এফআই এবিএস বাইক কিনে দিব বা কিনে দেওয়ার চেষ্টা করব। আপনারা আগের ভিডিওতে দেখছিলেন 4বি কিনতে গিয়ে সুজুকি জিক্সার নিয়ে ফিরলাম। ওই ভিডিওটা দেখে এক ভাই আজকে আমার সাথে যোগাযোগ করলো, বলল ভাই আমাকে ঠিক ওইরকম কন্ডিশনের একটা বাইক কিনে দেন। এখন সমস্যা হলো সেকেন্ড হ্যান্ড মার্কেটে সবসময় মনের মতো গাড়ি পাওয়া যায় না। কপাল ভালো থাকলে পাওয়া যায়, সবকিছুই আপনার লাকের উপর ডিপেন্ড করে। বর্তমানে এই সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটা মার্কেটে একটু সংকট। আসলে আজকের ভিডিওটা এভাবে করার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের জন্যই ভাবলাম দেখি আজকে বাইকটা পাওয়া যায় কিনা, আর সেই পুরো অভিজ্ঞতাটাই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা শুট করা হয়েছে গতকাল সন্ধ্যাবেলা। আমার সাথে যে ভাই আছেন উনি থাকে যাত্রাবাড়ি সোনিয়াকড়া। আজকে 13 তারিখ, সারাদিন রাস্তাঘাটের অবস্থা ছিল একদম খারাপ। মিছিল, মিটিং, বাসে আগুন, প্রত্যেকটা বাইক ধরে ধরে পুলিশ চেক করছিল। পুরো দিন খবর দেখেই কাটালাম। তাই যখন আমরা বের হলাম আমি নিজের বাইকটা পর্যন্ত বের করতে পারিনি, বিপদ হতে পারে ভেবে। আজকে যে বাইকটা আমরা দেখতে গিয়েছি সেটা হলো 2024 সালের মডেল জিক্সার এফআই এবিএস, একদম ফ্রেশ লুকের। কিন্তু আমি বাইকটা ভালো করে চেক করার চেষ্টা করছি। একটা কথা মনে রাখবেন, বাইকের আসল কন্ডিশন বোঝা যায় না শুধু বাইরে দেখে। চাকা, ডিস্ক, ঘষা মাজা, চাবির অবস্থা এগুলো সামান্য জিনিস। মেইন হলো ইঞ্জিন কন্ডিশন, সাউন্ড, গাড়ির চেসিস ঠিক আছে কিনা, হ্যান্ডেল বাঁকা কিনা, টেস্ট সাইডে কোনো ভাইব্রেশন আছে কিনা, আর কাগজপত্র 100% ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আসল। অনেকেই বলে সুপার ফ্রেশ বাইক লাগবে, কিন্তু মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড বাইক কখনোই 100তে 100 হয় না। ভালো হলে 80% পারফেক্ট থাকবে, আর বাকি 20% তো ছোটখাটো ঝামেলা থাকবেই। আপনি যদি একদম পারফেক্ট চান তাহলে নতুন বাইক আপনার জন্য, কারণ সেকেন্ড হ্যান্ড বাইকে মিটার টেম্পারিং থাকবে 100% শিওর। এই বাইকটার দাম চাওয়া হয়েছে 2,35,000 টাকা, ফুল অ্যান্ড ফাইনাল। মিটারে দেখাচ্ছিল 13,500 কিলোমিটার, কিন্তু সাউন্ড আর পারফরমেন্স শুনে আমার মনে হলো এটা অন্তত 20,000 কিলোমিটার চালানো হয়েছে। যাই হোক, মিটার টেম্পারিং সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখন স্বাভাবিক ব্যাপার। তবুও আমি যতটা পারি ভাইয়ের জন্য সেরা কন্ডিশনের বাইকটা নিতে চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর আমরা অনেকগুলো শোরুম ঘুরেছি, ক্যামেরা অন করিনি, কারণ আমাদের মূল লক্ষ্য ছিল একটা 2024 বা 2025 সালের মডেলের সুপার ফ্রেশ কন্ডিশন হোক, সেটা ওয়ান টেস্ট বা নাম্বার করা। কিন্তু আমি আগেই বলেছিলাম এই মুহূর্তে জিক্সার এফআই এবিএস বাইকটা মার্কেটে পাওয়া খুবই কঠিন। খুঁজতে খুঁজতে একদম শেষ প্রান্তে গিয়ে অবশেষে একটা দোকানে পেলাম 2024 সালের মডেলের বাইকটা, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখছেন। বাইকটা চালানো ছিল প্রায় 8,500 কিলোমিটার। মালিক বলেছিলেন 2024-এর শেষের দিকে কেনা, হতে পারে 2025-এরও। তবে গাড়ির চাবি, সাউন্ড আর সামগ্রিক কন্ডিশন দেখে আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা এত কম চালানো বাইক। মানে আমি যে 2.5 লক্ষ টাকা দিব সেই 2.5 লক্ষ টাকা দেওয়ার উপযুক্ত বাইক পাচ্ছিলাম না। তখন আমি সাবস্ক্রাইবার ভাইকে বুঝিয়ে বললাম, ভাই আপনি একটু ধৈর্য ধরেন, তাড়াহুড়া করে টাকা খরচ করে আফসোস করবেন না। আমাকে 2 থেকে 4 দিন সময় দেন, আমি নিজের হাতে আপনাকে একটা ভালো বাইক খুঁজে দেবো ইনশাল্লাহ। আমি কখনোই চাই না আমার সামনে কেউ ভুল সিদ্ধান্ত নিক, বিশেষ করে যখন সেটা কষ্টের টাকা দিয়ে কেউ বাইক কেনেন। ভাই আমার কথাটা বুঝলো, কিছুটা ঠান্ডা হলো। তারপর বলল, ভাই যদি সুজুকি জিক্সার না পাই তাহলে এফজেড V3 ডিলাক্স বা এফজেড ভার্সন 4 নিলে কেমন হয়। আমি বললাম এই মডেলের নিতে হলে আপনাকে অন্তত 2,70,000 টাকা বাজেট রাখতে হবে। এফজেড ভার্সন 4 হচ্ছে লেটেস্ট মডেল, কন্ডিশনও ভালো, তবে দাম একটু বেশি। তখন ভাই বাইকটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম ভাইটা আসলে মন থেকে কনফিউশনে আছে। কারণ একটু আগেই যিনি বলেছিলেন ভাই আমি শুধু জিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালারটা নিব, সেই ভাই এখন হতাশায় পড়ে অন্য গাড়ি নিতে যাচ্ছে। আসলে আমি জানি একজন মানুষ যখন বাইক কেনার জন্য বের হয় সে বাইক ছাড়া বাড়ি ফিরতে চায় না। এই অনুভূতিটা আমি খুব ভালো করেই বুঝি। তাই আমি তাকে বললাম, ভাই আপনি আরেকটু চিন্তা করেন, বাসায় যান, দেখেন কোন গাড়ি আসলে আপনার জন্য পারফেক্ট। ভাই রাজি হলো, বাড়ি গেল। এরপর 1 থেকে 1.5 ঘন্টা পর ভাই আমাকে মেসেজ দিল, না ভাই আমি জিক্সার এফআই এবিএসই নিব। আমি তখন মনে মনে হেসে ফেললাম, কারণ আমি আগেই জানতাম ভাইয়ের মনটা এই বাইকের দিকেই থাকবে। চাইলেই আমি তাকে তখন এফজেড ভার্সন 4 বাইকটা কিনে দিতে পারতাম, মার্কেটে সেটা অ্যাভেলেবেল ছিল। কিন্তু আমি সেটা করিনি, কারণ ওনার রিকোয়ারমেন্ট আর ভালোবাসা দুটোই ছিল জিক্সারের প্রতি। আর আমি চাই না কেউ হতাশা থেকে বাইক কিনুক, আমি চাই সে বাইক কিনুক নিজের মনের মতো ভালোবাসা থেকে। জীবনে আমরা সবসময় যেটা চাই সেটা সাথে সাথে পাই না। আজকে যেমন সারাদিন ঘুরলাম একটা ভালো মতো কন্ডিশনের জিক্সার এফআই এবিএস খুঁজতে, কিন্তু ভালো জিনিস কখনোই সহজে হাতে আসে না। তার জন্য লাগে ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। আমি আমার ভাইকে একটা কথাই বললাম, ভাই কষ্টের টাকা ভুল সিদ্ধান্ত নিয়ে সেটাকে নষ্ট করার কোনো মানে নেই। যখন পছন্দের বাইকটা সামনে পাবে না হতাশা আসতেই পারে, মনে হবে আজই কিছু একটা নিয়ে বাড়ি যাই, কিন্তু না, হতাশা থেকে নেওয়া সিদ্ধান্ত কখনোই ভালো হয় না। যে মানুষ নিজের কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনতে নামে সে ভুল সিদ্ধান্তের যোগ্য না। ধৈর্য ধরলে, সময় দিলে আপনার জন্য সেরা জিনিসটাই পাবেন। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, ভালোবাসা যদি সত্যি থাকে, মনের ইচ্ছা যদি পরিষ্কার থাকে, তাহলে আপনি যেটার জন্য অপেক্ষা করছেন সেটাই আবার আপনার কাছে ফিরে আসবে। আমার ভাইও
তাই করলো, বাসায় গিয়ে সময় নিল, চিন্তা করলো, আর শেষে আবার নিজের প্রথম পছন্দেই ফিরে এলো। সঠিক সিদ্ধান্ত সবসময় সাময়িক আবেগের উপর না, মন আর বিবেচনা দুটো মিলেই হয়। ধৈর্য হারাবেন না। ভুল বাইক কিনে একটা বছর আফসোস করার চেয়ে এক সপ্তাহ অপেক্ষা করে সঠিক বাইক কেনা অনেক ভালো। ভালো জিনিস সবসময় সময় নিয়ে আসে। তো ভাই, আজকের দিনে জার্নিটা এখানেই শেষ করছি। সবকিছু আপনাদের সামনে যতটা সম্ভব পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন, সঠিক সিদ্ধান্তটাই নেবেন, সেটাই আমার চাওয়া। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।